চামগুৰি সমষ্টিৰ ৰকিবুল হুছেইনৰ দুৰ্গ বুলি পৰিচিত কাৱৈমাৰীত এয়া AIDFৰ সভা। আগন্তুক লোকসভা নিৰ্বাচনৰ বাবে প্ৰস্তুতি চলাইছে AIDFে। মূলতঃ নগাঁও লোকসভা সমষ্টিৰ বাবে AIDFৰ এই সভা। প্ৰথমবাৰৰ বাবে নগাঁৱৰ মিয়াই এজন মিয়া সাংসদ নিৰ্বাচিত হ'ল। AIDFৰ নগাঁও প্ৰাৰ্থী হিচাপে থিয় কৰাব মিয়া নেতা আমিনুল ইছলামক। ৰাজহুৱা সভাত আজমলৰ ঘোষণা। ভারতবর্ষের পার্লামেন্টে প্রথমবার মিয়া হব ইনশাআল্লাহ। নগর জেলা থাকি, নগর সমষ্টি থাকি, এখানে কেউ নাই। হেমন্ত আইলে হারবো ইনশাআল্লাহ। রকিবুল সাহেব হারবো। গৌরব গগৈ তো পাত্তাই নাই। বদুল বড়াই শেষ। এক বাকি আছে কি আল্লাহর নাম, আর নিচে আজি আমিরুল সাহেবের নাম। বদৰুদ্দিন আজমলে এই সভাখনত গৌৰৱ গগৈৰ বিৰুদ্ধে আক্ৰমণাত্মক ভূমিকা পালন কৰে। কলিয়াবৰ সমষ্টিৰ ভোটাৰে তৰুণ গগৈ, তেওঁৰ ভাতৃ দীপ গগৈ আৰু গৌৰৱ গগৈক ভোট দি আহিছে যদিও গৌৰৱৰ সমষ্টিৰ প্ৰতি কোনো জ্ঞান নাই বুলি মন্তব্য কৰে আজমলে। প্রথমবার ইনশাআল্লাহ আপনারা লোক, আপনারা বাচ্চা, আপনারা সমষ্টি, আপনারা কৃষ্টি, আপনারা কালচার, আপনারা মিয়া। হেমন্ত কয় আমি মিয়ারে বলতে দিব না, মিয়ারে আসামে থাকতে দিব না, আমরা হেমন্তরে দেখাই দিব। বলে তোমরা কংগ্রেসে কোনদিন মিয়াকে দেও নাই, এখানে আগে দিছ তরুণ গগৈ সাহেব, তার ভাই আরো কি গগৈ, দীপ গগৈ সাহেব। দীপ মতলব বাত্তি শেষ, বাত্তি নাই এখন। এইবার বুঝি গৌরব গগৈ আসবো। আমি হাজি আমিনের সামনে গৌরব গগৈকে চ্যালেঞ্জ করতেছি, 50টা এরিয়ার নাম তরুণ গগৈর ছেলে গগৈ সাহেব বলো, গৌরব গগৈয়ে হাজি আমিনুলে 100টা বলবো। বলবো না? নগাঁৱত 10 লাখ মুছলমান ভোটাৰ আছে। 10 লাখ মুছলমানে এজন মুছলমান পাৰ্টিক বিজয়ী কৰিব লাগে। যদি এই ভোট দিয়ে কংগ্রেস প্রার্থীকে জিতিয়ে দেয় তাহলে অন্তত বিজেপিকে হারানো যাবে। আমরা বিজেপিকে হারানোর জন্য এই 2 সিটে আমরা কংগ্রেস প্রার্থীকে সমর্থন দিয়েছিলাম। কিন্তু এলিমিনেশন সমষ্টি পূরণ নির্ধারণের পরে নগাঁও লোকসভা সমষ্টিতে 10,87,000 সংখ্যালঘু মুসলমান সম্প্রদায়ের ভোট, আর বাকি ভোট মাত্র 7 লক্ষ ভোট। বন্ধুগণ, আপনারা রাজনৈতিক সচেতন মানুষ, 11 লক্ষের মতো ভোট থাকার পরেও আমরা যদি আমাদের একজন প্রার্থী যে আমাদের কথা বুঝে, যে আমাদের ভাষা বুঝে, যে আমাদের সমস্যা বুঝে, যে আমাদের নিজের আপন, এ ধরনের একজন প্রার্থী যদি আমরা দিল্লিতে পাঠাতে না পারি, তাহলে রাজনৈতিকভাবে আমাদেরকে কেউ কোনোদিন কেয়ার করবে না, হিসাব করবে না। এই সমাজকে আমি আরো সরাসরি বলি, এই নির্বাচন মুখ্যমন্ত্রী যে চ্যালেঞ্জ দিয়েছেন 1,40,00,000 মানুষের মধ্যে 90 লক্ষ মিয়াদের রাজনৈতিক, অর্থনৈতিক আর শৈক্ষিক অধিকার হরণ করবেন, যাদেরকে তিনি বাংলাদেশি বলে একটা দিতে চান, যাদেরকে বাংলীয় মূলের সঙ্গে জুড়ে দিতে চান, তাদের প্রতিনিধি হিসেবে আলহাজ আমিনুল ইসলামকে যদি আমরা দিল্লিতে পাঠাতে পারি, তাহলে মুখ্যমন্ত্রীর কাছে একটা রাজনৈতিক ঝড় হবে। আর আমরা চাই এই নির্বাচন এলডিএফের নির্বাচন নয়, এই ইউডিএফের নির্বাচন নয়, আজমল হোসেনের নির্বাচন নয়, আমিনুল ইসলামের নির্বাচন নয়, মিয়া পারভেজ হিমন্ত বিশ্ব শর্মা নির্বাচন। পারবেন কি কাৱৈমাৰীত অনুষ্ঠিত এই সভাত উপস্থিতিৰ সংখ্যা দেখি উৎফুল্লিত হৈ পৰে AIDFৰ নেতৃত্ব। দেখছে যে সামগ্রিক গণতন্ত্র ঘুরে আইছে, কাওয়াইমারি ফিল্ড হাজার হাজার মানুষ ইউডিএফ এর ডাহে আজকে সমবেত হয়েছে। এই ঢেউ আপনার, এই ঢেউ এটা রূপহী সমষ্টি মায়া, রূপহী সমষ্টি মায়া, দিন সমষ্টি রহা লাহরিঘাট সমষ্টি মায়া, জাগিরোড সমষ্টি হিলইকুন্দা পাহাড়ের গেয়া এই ঢেউটা খুন দেখাইব। আজকের দিন ক্লিয়ার হয়ে গেছে যে নগাঁও লোকসভা সমষ্টি নগাঁও ইউডিএফ জিতে গেছে।
উল্লেখযোগ্য যে সমষ্টি পুনৰ নিৰ্ধাৰণৰ পিছত নগাঁও লোকসভা সমষ্টিত মুছলমানৰ সংখ্যা বৃদ্ধি পাল লগে লগে এই সমষ্টিৰ পৰা মুছলমান পাৰ্টিক বিজয়ী কৰিবলৈ তৎপৰ হৈ পৰিছে AIDF। ব্যুৰো ৰিপৰ্ট NB নিউজ। NB নিউজ, সহজ সৰল ভাষাত নৱভাৰতৰ কথা।